কোন্নগরে হুগলি নদীর ধারের এই বাগানবাড়ি স্মৃতি বয়ে বেড়াচ্ছে বিশিষ্ট চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের। এই বাড়িতেই পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের সাথে রূপকথার মতো সময় কাটিয়েছিলেন শিশু অবন। পালিত কুকুর, ঘোড়া, হরিণ, বাঁদর আর বিস্তীর্ণ প্রকৃতি তার কাছে ছিল এক স্বর্গরাজ্যের মতো। নৌকা চালানো, সাঁতার শেখা, গাড়ি চালানো সবই শিখেছেন এখান থেকে। চাকররা ছোট্ট অবনকে যখন সাঁতার শেখানোর জন্য পুকুরে ছেড়ে দিতেন, তিনি লক্ষ্য করতেন মা বেশ ভয়ার্ত চোখে তার সন্তানের দিকে তাকিয়ে আছেন। ছেলেকে সাহসী করার জন্য পিতা শিকারের সময় বন্দুকের নল রাখতেন ছোট্ট অবনের কাঁধে। কিন্তু এক রাতে তার সবকিছু বদলে যায়। হঠাৎ করে তার পিতা মারা যান। 1881 সাল ভর্তি হলেন সংস্কৃত কলেজে, আর তার শিল্পকলা শুরু হলো ইতালীয় শিল্পী গিলার্ডির হাত ধরে। শিখলেন ড্রয়িং, প্যাস্টেল, জল রং। ব্রিটিশ শিল্পী C.L. পালমারের কাছে শিখলেন লাইফ স্টাডি ও তেল রং। ভারতীয় রীতিতে তিনি আঁকলেন প্রথম চিত্রাবলী কৃষ্ণলীলা সংক্রান্ত। 1901 সালে আঁকলেন বুদ্ধ ও সুজাতা, আঁকলেন কালিদাসের ঋতুসংহার বিষয়ক চিত্রকলা, এঁকেছিলেন শাহজাহানের অন্তিমকাল। 1930 সালের আরবিয়ান নাইটস সিরিজ তো আজও আধুনিক শিল্পের বিস্ময়। 1905 সালে তাঁর সৃষ্টি ভারত মাতা ভারতীয় স্বাধীনতা সংগ্রাম আর নবজাগরণকে এক অন্য মাত্রা এনে দেয়। চিত্র সাধনার শেষ পর্যায়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পচিন্তা এক নতুন মাত্রা লাভ করে। তিনি গড়ে তোলেন কুটুম কাটম, আকারনিষ্ঠ এক বিমূর্ত রূপ সৃষ্টি করেন। মুঘল শিল্প, রাজপুত, মিনিয়েচার, জাপানি চীনের ক্যালিগ্রাফ সব মিলিয়ে তিনি তৈরি করেন এক নতুন পথ, বঙ্গীয় শিল্প বিদ্যালয়, বেঙ্গল স্কুল অফ আর্ট। ভাই গগনেন্দ্রনাথের সাথে মিলে তৈরি করেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, যা ভারতীয় শিল্পের আন্তর্জাতিক পরিচয় গড়ে দেয়। কোন্নগরের এই বাগানবাড়ি আজ এই মহান শিল্পীর ছোটবেলার স্মৃতি বুকে নিয়ে দিন কাটাচ্ছে, যেখানে একদিন দুটি ছোট্ট ছোট্ট হাত সৃষ্টি করেছিল তার জীবনের প্রথম চিত্র, একটি ছোট্ট কুঠির।